নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ বানাবো চিকেন চাউমিন। তার জন্য নিয়েছি চাউমিন, চিকেন, 500 গ্রাম চিকেন আর 2টো আলু কুচিয়ে নিয়েছি। আজ বানাবো মাটির উনানে। দেখতেই পেলেন আঁচটা বেশ ভালোভাবে উঠে এসেছে। এরপর একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইতে দিলাম পরিমাণ মতন জল, হলুদ, লবণ আর রিফাইন্ড তেল। জলটা বেশ ভালোভাবে গরম হয়ে এসেছে। এরপর দিয়ে দেব চাউমিনগুলোকে খুন্তির সাহায্যে বেশ ভালো করে জলেতে ডুবিয়ে নিচ্ছি। চাউমিনটা 90% মতো সেদ্ধ করে নেব। একদম পুরোপুরিভাবে সেদ্ধ করে নেবেন না, তাহলে নাড়াচাড়ার সময় বেশ গলে যাবে, একবারে ঘাঁটা পাড়া হয়ে যাবে। দেখতেই পেলেন আমার চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে। এরপর একটা ফুটো থালাতে বা আপনারা ছাঁকনিও নিতে পারেন, সেখানে চাউমিনগুলো ঢেলে নিয়েছি। চাউমিনটা একবার ঠান্ডা জলে বেশ ভালো করে ধুয়ে এখন জল ঝরতে দিয়েছি। চলুন ততক্ষণে আলুটা ভেজে নেওয়া যাক। কড়াইটা বেশ ভালো করে পরিষ্কার করে নিলাম। দিয়ে দেব 3 পলা সরিষার তেল, তাতে লঙ্কাটা চাইলে আপনারা দিতেও পারেন বা না দিতেও পারেন। আমার বেশ কাঁচা লঙ্কাটা ভালো লাগে, তাই লঙ্কাটা দিয়েছি। বেশ আলুগুলো দিয়ে ভালো করে ওপর থেকে লবণ, হলুদ দিয়ে নাড়াচাড়া করে দেখুন আমার বেশ ভালোভাবে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর একটা পাত্রে তুলে নিলাম। তারপর কড়াইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দেব সরিষার তেল। আমি অত রিফাইন্ড তেল পছন্দ করি না, তাই সরিষার তেল দিয়েছি। সরিষার তেলটা বেশ গরম হয়ে আসলে দিয়ে দিলাম চিকেনগুলো বেশ ছোট ছোট করে পিস করবেন, যেন বড় বড় চিকেন না হয়, তাহলে দেখতেও বাজে লাগবে আর হতেও অনেকক্ষণ সময় লাগবে। চাউমিনেতে চিকেন পিসটা ছোট ছোটোই মানায়, বড় বড় ঠিক ভালো নয়। 15 মিনিট মতো নাড়াচাড়া করে নেবে। তারপর দিলাম লবণ, হলুদ, এগুলো ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়িটাও বেশ ভালো করে সবগুলো একসাথে মিক্সিং করে নেবেন। তারপর দিয়ে দেব অল্প পরিমাণে চিনি, যাতে স্বাদটা বেশ ভালো আসে। আর দিয়ে দিলাম ভাজা মশলা, ওই 4 চামচ মতন দেবেন। ভাজা মশলা বলতে হচ্ছে জিরে, ধনিয়া, তেজপাতা, শুকনো লঙ্কা, ওগুলোকে কাঠখোলায় নেড়ে তারপর সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটাই হলো ভাজা মশলা। দিয়ে ওগুলো বেশ ভালোভাবে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে দিয়ে দেব চাউমিনগুলো আস্তে আস্তে অল্প অল্প করে। আমি ঠিক যেমনভাবে নাড়ছি আপনারাও ঠিক তেমনভাবেই নাড়বেন, না হলে পরে কিন্তু চাউমিনটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি, আর চাউমিনটা কেটে গেলে ঠিক বাজে লাগবে। আর যা গরম পড়েছে, তাই বেশি কিছু মশলা দিলাম না। গরমেতে বেশি মশলা দিলে বাচ্চাদেরও শরীর খারাপ করবে আর আমাদেরও করবে, তাই বেশি মশলা দিলাম না। দেখুন অনেকক্ষণ ওগুলো বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা আলু। সেই আলুগুলো দিয়েও ভালো করে মাখিয়ে নেবেন, তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন চাউমিন। একবার এভাবে বানিয়ে দেখবেন, দারুণ সুন্দর হয়। চলুন, আমার চিকেন চাউমিন তৈরি হয়ে গেছে। এরপর বাড়ির সবাইকে খেতে দেবার পালা। আমি ততক্ষণে খেতে দিই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার নিজের খেয়াল রাখবেন। আজ আসি তাহলে, টাটা, বাই বাই।